বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বেস, কেমন আছেন? আজকে আমি ভ্যানিলা 2 পাউন্ডের একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলি আমি এই যে আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই যে এখানে ডিমের জন্য 4টি ডিমের সাথে 2 পাউন্ডের কেকে আধা কাপ চিনি নিয়ে নিলাম। আর এই যে ডিমের কুসুমটা আমি ব্লেন্ডার বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটু ফেনা ফেনা হয়ে আসবে, তখন আমি 2-3 ধাপে চিনিগুলি দিয়ে দেব। দিয়ে এটাকে গাঢ় একটা আঠালো ভাব হয়ে আসবে, তখন এই ডিমের কুসুমগুলি দিয়ে দেব। ডিমের কুসুম দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করে এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স আর মিল্ক এসেন্স দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে বিট করে নিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা, বড় মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে এখান থেকে আমি 4 চামচ ময়দা উঠিয়ে আবার এখানে আমি 4 চামচ বেকিং কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। 1 চা চামচই যথেষ্ট। আমি 1 চা চামচই দিয়ে 1 কাপে ময়দাতে 2 পাউন্ডের কেকে তা আমার কাছে পারফেক্ট হয়। তারপরে এখানে সামান্য একটু বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার আমি হ্যান্ড উইশের মাধ্যমে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা সুন্দর করে মেশাতে হবে যেন ভেতরে কোনো অংশ না থেকে যায়। এই যে দেখুন, আমার হ্যান্ড উইশটা কিন্তু আমার হাতটা কিন্তু এক জায়গাতেই থাকবে, হ্যান্ড উইশটা ঘুরবে। তো যে সুন্দর একটা বেটার হয়েছে দেখুন, এটা কিন্তু আমার ছিঁড়ে ছিঁড়ে পড়ে নেই, সুন্দর মতো। যদি আপনাদেরটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে তাহলে বুঝবেন এটা পারফেক্ট না। আর এখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিলাম হুইট ক্রিম। হুইট ক্রিমটাকে আমি এখন ক্রিম করে নেব। এই যে এখানে আমি এখন মিল্ক এসেন্স দিয়ে দেব, আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে একটা গাঢ় ক্রিম করে নেব, যে বাটির তলা থেকে পড়ে না যায়, উপর করলে এরকম করে করতে হবে। যার যার বিটারের এটা বুঝে বিট করতে হবে। কারো বিটারে তাড়াতাড়ি হয়, কারো বিটারে সময় লাগে। তো এটা কোনো টাইম টু টাইম নেই, যতক্ষণ পর্যন্ত আপনাদের এটা গাঢ় না হবে তখন পর্যন্ত এটাকে আপনারা ভালো করে বিট করে নেবেন। তো এই যে দেখুন, আমার কিন্তু বিট করা শেষ। আমি আলাদা করে কিছু ক্রিম উঠিয়ে রেখেছিলাম। তো এখানে আমি পেন্ট কালার করে নেব, তার জন্য আমি এখানে পেন্ট কালারটা দিয়ে এখন বিট করে নেব। বিট করার পরে এখন এটাকে আমি চারদিকে থেকে মাঝখানে টেনে এনে আবার কিছুক্ষণ বিট করে এটাকেও সুন্দর করে আঠালো করে নিলাম। এরপরে এটা আমার বিট করা শেষ। এবারে যে আমি চুলায় যে কেকটা বেক করে নিয়েছিলাম, কেকটা কিন্তু এখন আমি একটু ওপরের অংশটা চেঁচে নিলাম, আর এটাকে আমি এখন কাটিং করে নেব। 3টা স্লাইস করে নেব। এটা আমার 3টা স্লাইস হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, না দেখলে বুঝতে পারবে না, একদম স্পঞ্জি কেক। তো এখানে আমি বোট নিয়ে নিয়েছি। এখন এই বোটের একটু তলাতে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এবার এখানে আমি একটা স্লাইস দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, একটা স্লাইস দিয়ে এখন এখানে আমি কিছু দুধ আর 2 চা চামচের চিনি দিয়ে আমি এটাকে একটা আইস সুগার বানিয়ে নিয়েছি দুধ দিয়ে। এখন এখানে আমি ক্রিম দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে নিয়েছি। তো ক্রিমটা দেওয়ার পরে এখন এটাকে আমি প্লেট নাইটার দিয়ে সুন্দর করে সমান করে নিলাম। এখানে আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবারও কিছু আইস সুগার দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন আমি আবার ক্রিম দিয়ে ভালো করে সুন্দর করে সমান করে নিলাম। এবার এর ওপরে আমি আরেকটা স্লাইসও দিয়ে দেব। এই যে এটা আমার 3 লেয়ারের কেক। তাই দেখুন, আমি কিন্তু এখানে আবার ওপরেও সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিয়ে পুরোটা কভার করে, এবার সুগার সিরাপটা দিলে কি আপনাদের কেকটা সুন্দর সফট হয়, আর যে একটু দানা দানা ভাবটা উঠে আসে, ওইটা দিলে সুগার সিরাপ দিলে দেখা গেল এইটা ওঠে না, সুন্দর লেগে যায়।
আর এই যে আমি ক্রাম পুডিং করে নিলাম। ক্রাম পুডিং করার পরে এখন এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজের থেকে আনার পরে এখন এটাকে আমি ক্রিম দিয়ে আবার কভার করে নেব। এই যে দেখুন আমি সাইড দিয়ে ক্রিমটা লাগিয়ে নিছি। সাইডে দিয়ে এখন আমি উপরেও কিছু ক্রিম দিয়ে দিব। আমি সাইডে সুন্দর করে ফিনিশিং এনেছি। এবার আমি উপরেও কিছু ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে ফিনিশিং করে নেব। এই ক্রিমটাকে একটু বাটার ক্রিমের মতো কালার করে নিয়েছিলাম। হালকা একটু বাটার ক্রিম কালার করেছিলাম। এই যে দেখুন এখানে আমি 3টা ফুল দিয়ে দিলাম। এখানে আমি 3টা ফুল দিয়ে এখন এটাকে একটু ডিজাইন করে নেব। এখন সাইডে আমি যে কিছু ফুল দিয়ে দিলাম আর নিচের বর্ডারটা দিয়ে কিছু একটু ডিজাইন করে দিচ্ছি ছোট ছোট করে দেখার সৌন্দর্যের জন্য। দেখুন আমার কেকটা কিন্তু এখন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিছু পুঁতি আইস সুগার দিয়ে দেব। সুগার বল দিয়ে এটাকে একটু আকর্ষণভাবে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি একটু আকর্ষণভাবে সাজিয়ে নিচ্ছি। এখন এটা আমার সাজানো শেষ। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক রেসিপি হয়ে গেল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই